12তম পাঠ এরাবুল মুদারে, মুদারে এর এরাব, মুদারে এরাব নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, মুদারে এরাব কয়টি? তিনটি। কি কি? রফা, নসব, জাজম। তাহলে আমরা ইসমিল এরাব পড়েছি তিনটি, রফা, নসব, জা, আর এখানে হবে রফা, নসব, জাজম। ঠিক আছে, তাহলে যেহেতু এগুলো ফেলের শুরুতে শেষে কখনো জের হয় না, হয় রফা হবে, না হয় নসব হবে, অথবা জজম হবে। তাই বলছে যে এরাবুল মুদারে, মুদারে এরাব হচ্ছে তিনটি, রফা, নসব, জাজম। এই কারণে মুদারের কথা বলছে যে ফেলে মাদি কিন্তু মাবনি, ফেলে মাদি মাবনি, তার শেষে কোনো এরাব গ্রহণ করে না, মাবনির শেষে কোনো এরাব হয় না, অটল থাকে তার অবস্থানে। তাই এখানে ফেলে মোদারে বলছে, ফেলে মোদারে এরাব এই জন্য বলছে যে ফেলে মোদার মধ্যে 2টি সিগা শুধু মাবনি, বাকি 12টি সিগা মোরাব। ঠিক আছে, আর মোরাবের শুরুতে আমেল আসলে শেষে পরিবর্তন হয়, তাই মোদারের 12টি সিগা শুরুতে আমেল আসলে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে মোদারে এরাব পেলাম কি? তিনটি, রফা, নসব, জাজম। ফেলে মোদারে 4 পদ্ধতিতে এরাব গ্রহণ করে থাকে। কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। হ্যাঁ, 4 পদ্ধতিতে ফেলে মোদারে কয় পদ্ধতি এরাব গ্রহণ করে থাকে? 4 পদ্ধতিতে। 5 সিগার জন্য 3 পদ্ধতি এবং 7 সিগার জন্য 1 পদ্ধতি। আচ্ছা, 5 সিগার জন্য যে একটা পদ্ধতি, সে 5টা সিগা কি কি? ইয়াফ আলু, তাফ আলু, তাফ আলু, আফ আলু, নাফ আলু। হ্যাঁ, এই 5 সিগা ওয়াহিদের 5টা সিগা আর কি। আর নাফ আলুটা জমা করলেন। তো যাই হোক, এই 5 সিগার একটা নিয়ম, সেটা হলো কি? সহি হওয়া। এই 5টা সিগার যে একটা এরাব দিব, ওই সিগা 5টা কি হতে হবে? সহি হতে হবে। কি হতে হবে? সহি। সহি এর অর্থ হলো শব্দের শেষে হরফে ইল্লাত, এক জাতীয় 2 হরফ, হ্যাঁ, তারপরে হামজা এবং তাসনিয়া ও জমা হতে পারবে না, এগুলো মুক্ত হতে হবে। সহি হতে হবে মানে তার শব্দের শেষে হরফে ইল্লাত হতে পারবে না, এক জাতীয় 2 হরফ হতে পারবে না, হামজা হতে পারবে না, তাসনিয়া জমা থেকে মুক্ত হতে হবে। কথা বুঝে আসছে? তখন তার ইরাদ হবে, রফা হবে প্রকাশ্য পেশ দ্বারা, নসব হবে প্রকাশ্য ফাতা দ্বারা, জজম হয় প্রকাশ্য সুকুন দ্বারা। আমরা উদাহরণ আসলে স্পষ্ট হব। হুয়ায়া দখুলু, দেখো হালাত রফিত আছে, হুয়ায়া দখুলু, শেষে হরফ ইল্লাত নাই, এক জাতীয় 2 হরফ নাই, তাসনিয়া জমা হয় নাই, আবার এখানে হামজাও নাই। ঠিক আছে, হুয়ায়া দখুলু, সে প্রবেশ করলো, অর্থাৎ হালাত রফিত আছে, সে প্রবেশ করলো। হ্যাঁ, এরপরে লাইয়া দখুলা, হালাত নাসবি, লান এসে নসব দেয়, লাইয়া দখুলা, দেখো প্রকাশ্য জবর দিয়েছে লামের উপরে। এরপর লাম ইয়া দখুল, লাম, হ্যাঁ, জজম প্রদান করে, লাম লামে লামে আমল লামে রাহি শর্তিয়া, এই 5টা হরফ আছে যেগুলো জজম প্রদান করে ফেলে মোদারে, জজম দিচ্ছে লাম ইয়া দখুল। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফেলে মোদারের শেষে হরফে ইল্লাত ওয়াও অথবা ইয়া হবে। প্রথম পদ্ধতি সহি ছিল নাকি? আর এই দ্বিতীয় পদ্ধতি কি হবে? ফেলে মোদারের শেষে হরফে ইল্লাত ওয়াও অথবা ইয়া হবে, অথবা ইয়া হবে। তখন রফা হবে উজ্জ পেশ দ্বারা, মানে দেখা যাবে না, আর নসব হবে প্রকাশ্য ফাতা দ্বারা, মানে দেখা যাবে, আর জজম হবে লাম কালেমা হজব করার দ্বারা, বিলুপ্ত করার দ্বারা, লাম কালেমাই থাকবে না। ঠিক আছে, তো দেখো হুয়ায়া জু, দেখো শেষে কি হয়েছে? হরফে ইল্লাত হচ্ছে ওয়াও, তো অপ্রকাশ্য আছে, মানে দেখা যাবে না। এটা পেজ দেওয়া আছে কিন্তু প্রকাশ্যটা পেজটা দেখা যাচ্ছে না। এখানে কি দেওয়া আছে? হালাত রফিতা আছে কিন্তু পেজ দেওয়া আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে বললো না উজ্জ পেজ দ্বারা, হুয়া জু। তারপরে লাইন এক জুয়া, লাইন এক জুয়া, মানে এখানে দেখা যাবে, লাইন এক জুয়া মানে কি? দেখা যাবে। ঠিক আছে, প্রকাশ্য ফাতা দ্বারা, লান এসে নসব দেয়, দেখা যাচ্ছে। আর লাম ইয়াকজু মানে ওই যে ওয়াওটা ছিল বিলুপ্ত করে দিচ্ছে। তাহলে জজম কি দ্বারা দেওয়া হলো? লাম কালেমা হজব করার দ্বারা। তারপরে দেখো হুয়া ইয়ারমি, এই যে ইয়া, শেষে কি আসছে? ইয়া আসছে, তো বলো না ওয়া অথবা ইয়া হবে, শব্দের শেষে ফেলে মোদারের শেষে হরফে ইল্লাত ওয়া অথবা ইয়া হবে, তখন তার ইরাব দেওয়া হবে, রফা হবে উজ্জ পেশ দ্বারা, নসব হবে প্রকাশ্য জবর দ্বারা, আর জজম হবে লাম কালেমা হজব করার দ্বারা। দেখো হুয়া ইয়ারমি, হ্যাঁ, এখানে অপ্রকাশ্য পেশ আছে, লাই ইয়ারমিয়া, এখানে জবর দেওয়া আছে, স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা, প্রকাশ্য জবর দেওয়া আছে, আর লাম ইয়ারমি এখানে লাম কালেমা হজব করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা এখন 3 নম্বর পদ্ধতি আলোচনা করব। 3 নম্বর পদ্ধতি ফেলে মোদারের শেষে আলিফ হলে, ফেলে মোদারের শেষে আলিফ হলে, ওয়াও ইয়া দেখলাম, হ্যাঁ, এখন আমরা আলিফ দেখতেছি। ফেলে মোদারের শেষে আলিফ হলে তখন রফা হবে উজ্জ পেশ দ্বারা, নসব হবে উজ্জ জবর দ্বারা, আর জজম হবে লাম কালেমা বিলুপ্ত করা দ্বারা। ঠিক আছে, দেখো উদাহরণ, হুয়া ইয়ারদা, শেষে কি হয়েছে? আলিফ হয়েছে, হ্যাঁ, উজ্জ পেশ দ্বারা এরাব দেওয়া হয়েছে। লাইন ইয়ারদা, উজ্জ পেশ দ্বারা নাকি উজ্জ জবর দ্বারা এরাব দেওয়া হয়েছে, লাইন ইয়ারদা। আর লাম ইয়ারদা, হ্যাঁ, লাম কালেমা হজব করার দ্বারা জজম দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম 3 প্রকার এরাব। আমরা দেখি, সহি যদি হয় তাহলে প্রকাশ্য পেশ থাকবে, প্রকাশ্য জবর থাকবে, প্রকাশ্য তোমার জজম থাকবে। আর যদি তোমার মোতাল ওয়াবি মোতাল ইয়াই হয়, অর্থাৎ যদি ফেলে মোদারের শেষে ওয়াও ইয়া থাকে, তাহলে রফা হবে উজ্জ পেশ দ্বারা, নসব হবে প্রকাশ্য জবর দ্বারা, আর জজম হবে লাম কালেমা হজব করা দ্বারা। 3 প্রকারে 3 নম্বর যেটা, 3য় পদ্ধতি, সেটা আলিফ যদি হয়, ফেলে মোদারের শেষে কি হয়? আলিফ হয়, তখন তার এরাব হবে, রফা হবে উজ্জ পেশ দ্বারা, নসব হবে উজ্জ জবর দ্বারা, আর জজম হবে লাম কালেমা হজব করার দ্বারা, যেটা আমরা দেখতে পেলাম। এখন আরেকটা পদ্ধতি আছে, 4র্থ পদ্ধতি, সেটা আমরা আলোচনা করব। 14 প্রকার এরাব, দেখো ফেলে মোদারের সহি হোক অথবা গায়রে সহি হোক, সহি হোক অথবা গায়রে সহি মানে শেষে হরফে ইল্লাত হোক, হামজা হোক, অথবা এক জাতীয় 2 হরফ যেটাই হোক না কেন, রফা হবে
নুন অটল রাখার দ্বারা, মানে কোন এই 7টা সিগার ক্ষেত্রে ইয়াফালানা তাফালানা 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 ইয়াফতাফালিনা ইয়াফালুনা এই 7টা সিগার ক্ষেত্রে এই এরাবটা শুধুমাত্র বলছে না যে 5 সিগার জন্য 3 পদ্ধতি এবং 7 সিগার জন্য 1 পদ্ধতি। এই যে 7 সিগার জন্য একটা পদ্ধতি, সেটা হলো কি ফেলের মধ্যে সহি হোক অথবা গায়রে সহি হোক, রফা হবে নুন অটল রাখার দ্বারা, আর নসব জাজম হবে হ্যাঁ নুনকে বিলুপ্ত করার দ্বারা। ঠিক আছে, যেমন হুয়া ইয়াদখুলানে হ্যাঁ হালাত রফিতা আছে নুন অটল রাখার দ্বারা, আর লা ইয়াদখুলা মানে নুনকে ফেলে দেওয়া হয়েছে, লাম ইয়াদখুলা নুন ফেলে দেওয়া হয়েছে, তাহলে নসব এবং জাজম হয়েছে নুনকে ফেলে দেওয়ার দ্বারা। ঠিক আছে, আচ্ছা দিতে পারি আমরা এইভাবে আরও উদাহরণ দিতে পারি, যেমন হুয়া ইয়ার মিয়ানে লা ইয়ার মিয়া লাম ইয়ার মিয়া, হুয়া ইয়াকজুয়ানে লা ইয়াকজুয়া লাম ইয়াকজুয়া। ঠিক আছে।